প্রথম ম্যাচেই ড্র দিয়ে অভিযান শুরু করল সাদা কালো শিবির। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি স্পোর্টস বাংলা। এখানে আমি প্রতিদিন খেলার নতুন নতুন ভিডিও পোস্ট করি। এবছর মোহামেডান আইএসএল খেলছে আই লিগ জেতার কারণে। কলকাতার এই তৃতীয় প্রধান এবছর বাংকার হিলকে সাথে নিয়ে ভালোই দল গঠন করেছে। পুরনো প্লেয়ারদের যেমন ছেড়ে দিয়েছে, তার জায়গায় অনেক নতুন প্লেয়ার এসেছে। কলকাতা লিগে খুব একটা ভালো জায়গায় নেই ব্ল্যাক প্যান্থার্সরা, তাই তাদের এবার পাখির চোখ কিন্তু ডুরান্ড কাপ। তবে সেই ডুরান্ড কাপেই ঘটল অঘটন। আই লিগের সদ্য নতুন দল ইন্টার কাশির কাছে ড্র করে আটকে গেল মোহামেডান। ইন্টার কাশির হেড কোচ মোহনবাগানকে আগের সিজনে আইএসএল শিল্ড জেতানো অ্যান্টোনিও লোপেস হাবাস। রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুদল। নির্ধারিত সময়ের শেষে খেলা 1-1 গোলে শেষ হয়। প্রথম থেকেই ইন্টার কাশি অ্যাটাকিং খেলতে শুরু করে, কিন্তু যত সময় যেতে থাকে খেলায় ফেরে ব্ল্যাক প্যান্থার্সরা। প্রথমে নিকোলাস স্টোজানোভিকের 38 মিনিটের মাথায় দূরপাল্লার শট নেন, তা সামাল দিতে পারেননি মোহামেডানের গোলকিপার শুভজিৎ ভট্টাচার্য। প্রথমার্ধ শেষে সেই এক গোলেই এগিয়ে ছিল বারাণসীর এই ক্লাব। দ্বিতীয়ার্ধে চাপ বাড়াতে থাকে ব্ল্যাক প্যান্থার্সরা, যার ফলশ্রুতিতে 66 মিনিটের মাথায় অ্যাশলের গোলে সমতায় ফেরে মোহামেডান। কিন্তু এর পরে গোলের সম্ভাবনা তৈরি হলেও ইন্টার কাশির চীনের প্রাচীরের মতো ডিফেন্স ভাঙতে পারেনি মোহামেডান। নিজেদের প্রথম ম্যাচ হেরে যথেষ্ট হতাশ কলকাতার এই প্রধান, সাথে হতাশ কিন্তু সমর্থকরাও। মোহামেডানের এর পরের খেলা 6ই আগস্ট সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর সাথে। এখন ওই দিকেই চোখ ব্ল্যাক প্যান্থার্সদের সমর্থকদের। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।